মানেই সম্ভাবনা ও উন্নয়ন। বিজ্ঞান ও প্রযুক্তি দুনিয়ার নানান খোঁজ খবর নিয়ে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কন্ট্রোলে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সুরভি ইয়াসমিন। অনুষ্ঠানের শুরুতেই চলুন দেখে নিই গেল সপ্তাহের আলোচিত বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদের এক ঝলক। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বাড়াতে কাস্টমার ম্যানেজড কি এই সুবিধাটি চালু করছে ভিডিও সভা করার সফটওয়্যার জুম। এই সুবিধা চালু হলে গুরুত্বপূর্ণ তথ্য এনক্রিপ্ট করে জুমের ক্লাউডে সংরক্ষণ করা যাবে। এনক্রিপ্ট করা তথ্যের চাবি বা কোডও থাকবে ব্যবহারকারীদের কাছেই, ফলে তথ্যগুলো অন্য যে কেউ আর দেখতে পারবে না। সব সংগঠনেরই গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের আলাদা একটি নিরাপত্তা ব্যবস্থা থাকে, আর তাই তাদের তথ্যগুলো নিরাপদে রাখা প্রয়োজন। নতুন এই সুবিধাতে জুম ক্লাউডে সংরক্ষণ করা তথ্যগুলোতে আলাদা এনক্রিপশন কি থাকবে, ফলে ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের তথ্যের নিরাপত্তা দিতে পারবেন। নতুন ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় কানেক্ট সম্মেলনে হেডসেটটি উন্মুক্ত করা হবে। এতদিন হেডসেটটির গড়ন কেমন হবে তা নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছিল জল্পনা কল্পনা। ফেসবুকে মেটার ভিআর হেডসেট পরে ছবি পোস্ট করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ফেসবুক পোস্টে হেডসেটটি পুরোপুরি দেখাননি জাকারবার্গ, তবে কালো রঙের হেডসেটটি চোখের অংশ জুড়ে তৈরি করা হয়নি, ফলে ব্যবহারকারী চাইলেই আশপাশের ছবিও দেখতে পারবেন। বাজার বিশ্লেষকদের মতে হেডসেটটি কিনতে গুনতে হবে কমপক্ষে $400। ধারণা করা হচ্ছে মেটা কুইস্ট প্রো নামে বাজারে আসতে পারে এই হেডসেটটি। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বাংলায় প্রোগ্রামিং শেখার সুযোগ দিতে ছোটদের স্ক্র্যাচ প্রোগ্রামিং শীর্ষক বই প্রকাশ করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে সহজ করতে বইটি প্রকাশ করা হয়েছে। এ বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা খেলার ছলে প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হতে পারবে। শিক্ষকেরাও সহজভাবে প্রোগ্রামিং শেখাতে পারবেন। শিক্ষা ব্যবস্থার প্রাথমিক পর্যায় থেকেই প্রোগ্রামিং শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছে সরকার, কিন্তু এখনও সকল প্রাথমিক শিক্ষক প্রোগ্রামিং শেখানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ পাননি। ইএমকে সেন্টারের সহযোগিতায় এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে প্রকাশিত এই বই প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং ভীতি দূর করে জটিল সমস্যা সমাধানে আগ্রহী করে তুলবে। রোবট যেন এখন আমাদের ঘরের নানান কাজের জন্য তৈরি হচ্ছে। গৃহস্থালির রোবট হিসেবে অচিরে আমাদের সামনে আসতে যাচ্ছে নতুন নতুন প্রযুক্তির সব রোবট। অ্যামাজন সম্প্রতি এমনই একটি রোবটের পরিকল্পনা করেছে। গৃহস্থালী রোবট নিয়ে প্রযুক্তি জায়ান্টদের মধ্যে লড়াই চলছে গত কয়েক বছর ধরে। সেই লড়াইয়ে অ্যামাজন এবার যেন একটু বেশি এগিয়ে যাচ্ছে। $170 কোটি বিনিময়ে রুম্বা রোবট ভ্যাকুয়ামের নির্মাতা প্রতিষ্ঠান আইরোবট কেনার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। এরই মধ্যে আইরোবটের সঙ্গে চুক্তিও করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠানটি। 2021 সালে অ্যামাজন এস্ট্রো নামের ঘরে নিরাপত্তায় ব্যবহার উপযোগী রোবট বাজারে আনে অ্যামাজন। ভার্চুয়াল সহকারী সেবা অ্যালেক্সা কাজে লাগিয়ে মুখের কথাই নিয়ন্ত্রণের সুযোগ থাকায় এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে রোবটটি। ফলে আইরোবট কেনার মাধ্যমে গৃহস্থালী কাজে ব্যবহার উপযোগী রোবট শিল্পে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে অ্যামাজন। কারো সাহায্য ছাড়াই ঘুরে ঘুরে মেঝে থেকে ময়লা পরিষ্কার করতে পারে রুম্বা রোবট ভ্যাকুয়াম। রোবট ভ্যাকুয়ামটি তৈরির পাশাপাশি এবছরের শুরুতে আইরোবট OS অপারেটিং সিস্টেমও চালু করে আইরোবট। অপারেটিং সিস্টেমটি কাজে লাগিয়ে রোবট ভ্যাকুয়ামে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা যায়। গৃহস্থালী রোবট নিয়ে চীনা বিভিন্ন গবেষণা সংস্থার সঙ্গে পাল্লা দিচ্ছে অ্যামাজন, সনি থেকে শুরু করে নামকরা সব বড় প্রতিষ্ঠান। মুঠোফোন আর হরেক রকম গ্যাজেট নিয়ে আমাদের ব্যস্ত জীবন। সেই ব্যস্ত ডিজিটাল লাইফে আরও তথ্য ও সংবাদ দিয়ে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই কন্ট্রোলে অনুষ্ঠানে।
সারা বিশ্বে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে নির্মাতারা বাজারে আনছে নিত্য নতুন প্রযুক্তি সমৃদ্ধ ইলেকট্রিক গাড়ি। চলুন আজ জেনে নেই এমন একটি গাড়ির কনফিগারেশন। সবাইকে চমকে দিয়ে টেসলা মডেল ওয়াই নামের একটি গাড়ি বাজারে আনে। টেসলা মডেল ওয়াই একটি ব্যাটারি নির্ভর বৈদ্যুতিক কম্প্যাক্ট ক্রসওভার, যা টেসলার অন্যতম অত্যাধুনিক একটি ইলেকট্রিক কার। এই মডেলে 7 জন যাত্রীর বসার ক্ষমতা আছে। নিরাপত্তার কথা বিবেচনা করে গাড়ির ডিজাইন করা হয়েছে। এই গাড়ির সেন্সর অন্যান্য ইলেকট্রিক গাড়ির চেয়ে বেশি সক্রিয় এবং মোশন সেন্সরের সর্বোচ্চ সাপোর্ট মিলবে। মডেল ওয়াই এখন 2 ডুয়াল মোটর হিসেবে বাজারে কেনা যাচ্ছে। 75 কিলোওয়াট পার আওয়ার ব্যাটারি প্যাক আছে এই গাড়িতে। লং রেঞ্জ মডেল ওয়াই দিয়ে একবার চার্জে 326 মাইল যাওয়া যায়। এই গাড়িতে টপ স্পিড পাওয়া যাবে 135 মাইল পার আওয়ার। মাত্র 4.8 সেকেন্ড সময় গাড়িতে 60 মাইল প্রতি ঘন্টা গতি তোলা যায়। টেসলা মডেল ওয়াই এর 2টি সংস্করণ পাওয়া যাচ্ছে বাজারে। গাড়ির ওজন প্রায় 4,416 পাউন্ড। লং রেঞ্জ মডেল ওয়াই এর দাম প্রায় $55,000। ইলেকট্রিক এই গাড়ি বাড়িতে চার্জের সময় নেয় 20 থেকে 40 ঘন্টা। থার্ড পার্টি চার্জার বা টেসলা চার্জার ব্যবহার করলে 8 থেকে 12 ঘন্টা। আর ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র 15 থেকে 25 মিনিটে চার্জ করা যাচ্ছে। টেসলা মডেল ওয়াই শুধু প্রযুক্তির কারণেই আকর্ষণীয় নয়, ইন্টেরিয়র নানান ফিচারের জন্য প্রযুক্তিপ্রেমীদের কাছে মনোযোগ আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে স্টিভ জবস থিয়েটারে জমকালো আয়োজনে অনেকগুলো নতুন পণ্য উন্মোচন করেছে অ্যাপল। ফার আউট নামের এই অনুষ্ঠানে দর্শকের সরাসরি উপস্থিতিতে নতুন পণ্য ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে স্টিভ জবস থিয়েটারে জমকালো আয়োজনে একগুচ্ছ নতুন পণ্য উন্মোচন করেছে স্মার্ট প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। 7 সেপ্টেম্বর ফার আউট শীর্ষক অনুষ্ঠানে আইফোনের 4টি সংস্করণ, আইফোন 14, আইফোন 14 প্লাস, আইফোন 14 প্রো, 14 প্রো ম্যাক্স সহ উন্মোচন করা হয় অ্যাপলের সর্বশেষ সংস্করণের স্মার্ট ওয়াচের মতো নতুন বেশ কয়েকটি পণ্য। আইফোন 14 দুটি আকারে প্রকাশ করেছে কোম্পানিটি, আইফোন 14 ও আইফোন 14 প্লাস নামে। নতুন হ্যান্ডসেটগুলো স্যাটেলাইটের মাধ্যমে সাহায্যের জন্য জরুরি কল করতে সক্ষম। এছাড়াও গাড়ির দুর্ঘটনা শনাক্তকরণ, নারীদের স্বাস্থ্যের তথ্যের জন্য সেন্সরও লো পাওয়ার মুডের মতো গুরুত্বপূর্ণ ও জরুরি ফিচার যুক্ত করা হয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ 8-এ। একটি সেন্সর ব্যবহার করে ঘড়িটি গুরুতর দুর্ঘটনা শনাক্ত করতে সক্ষম। ঘড়িটি দুর্ঘটনার সময় ব্যবহারকারীর সঠিক অবস্থান প্রদান করে। অ্যাপল আইফোন ওয়াচের পাশাপাশি নতুন এয়ারপডও উন্মোচন করেছে। আগের ভার্সনের তুলনা করলে এতে যুক্ত হয়েছে আরও উন্নত ফিচার। এয়ারপডস প্রো তার আগের মডেলগুলোর তুলনায় হারিয়ে গেলে খুঁজে পাওয়া সহজ। একজোড়া এয়ারফোনের একটি হারিয়ে গেলে অন্যটি দিয়ে তা খুঁজে বের করার জন্য নতুন ব্যবস্থা যোগ করা হয়েছে। এক্ষেত্রে এয়ারফোন তার কেস থেকে পড়ে গেলে শব্দ বেজে ওঠে। এয়ারফোনের কেসটিতেও এই বাজনার ব্যবস্থা রয়েছে। এয়ারপডস প্রোর দাম $249। বিজ্ঞানের বিস্ময়কর সংবাদ আমাদের চমকে দেয়। প্রযুক্তির নানান গ্যাজেট আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে। সেই সব সংবাদ নিয়ে চ্যানেল 24-এর কন্ট্রোলেতে আরেকবার আমন্ত্রণ। যুদ্ধ নিয়ে গেমের আগ্রহ তরুণদের মধ্যে যেন বেড়েই চলেছে। সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিচ্ছে অ্যাপেক্স লেজেন্ডস নামের একটি যুদ্ধের গেম। ফার্স্ট পারসন শুটার গেম অ্যাপেক্স লিজেন্ডস মোহাম্মদ আলাভির প্লটের ওপর ভিত্তি করে নির্মিত এই গেমসটি প্রকাশ করেছে ইলেকট্রনিক আর্টস। এই ব্যাটল রয়্যাল গেমটি শুধু মাল্টিপ্লেয়ার মোডেই খেলা যাবে।
অ্যাপেক্স লিজেন্ডসে প্রতিটি খেলায় সাধারণত 3 জন করে গেমারের স্কোয়াড থাকে এবং 20টি দল থাকে। গেমাররা যে কোনো স্কোয়াডে যোগ দিতে পারে কিংবা অন্য স্কোয়াডের গেমারদের সঙ্গে ইচ্ছে মতো খেলতে পারে। গেমটিতে মোট 21টি চরিত্র আছে, যেখান থেকে গেমাররা যে কোনো একটি চরিত্র বেছে নিতে পারে। তবে শর্ত হচ্ছে একই স্কোয়াডে একই চরিত্র একাধিক থাকতে পারবে না। স্কোয়াডের প্রত্যেক সদস্যদের আলাদা আলাদা চরিত্র রাখার বড় কারণ হলো তাদের ক্ষমতায় ভিন্নতা রাখা, অন্যান্য স্কোয়াডের সঙ্গে যুদ্ধ করার সময় যাতে এক একজন এক এক রকম শক্তি ব্যবহার করতে পারে। গেমের শুরুতে একটি মানচিত্র দেখানো হয়, যেখান থেকে খেলোয়াড়রা তাদের পছন্দের স্থান নির্ধারণ করে। এরপর উড়োজাহাজে করে তাদের সে স্থানে পৌঁছে দেওয়া হয়। এরপরই মূলত গেমের শুরু, যেখানে বিভিন্ন দলের সাথে তাদের যুদ্ধ করে টিকে থাকতে হয়। মূলত এই গেমের বেশিরভাগ অংশই ছোট অঞ্চলে ভাগ করা থাকে এবং শত্রু দ্বারা পূর্ণ থাকে। এক এক জায়গায় এক এক স্কোয়াডের মুখোমুখি হবে খেলোয়াড়রা। এসব শত্রুকে পরাজিত করেই রাস্তা শত্রুমুক্ত করতে হবে এবং সেই পথ ধরে পরবর্তী অঞ্চলে প্রবেশ করতে হবে। এভাবে একের পর এক পর্ব অতিক্রম করতে হবে খেলোয়াড়দের। বেঁচে ফিরতে পারবেন কি, এমনই ভিন্ন রকমের অভিজ্ঞতা নিতে আজই খেলুন যুদ্ধের গেমস অ্যাপেক্স লিজেন্ডস। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। খুব পরিচিত একটি প্রাণী এই ঘোড়া। ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় কখনো ভেবে দেখেছেন? সব সময় না হলেও বেশিরভাগ সময় ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। এটা তাদের বনে জঙ্গলে দল বেঁধে চড়ে বেড়ানোর সময়ের অভ্যাস। তখন তাদের সব সময় শত্রুর আক্রমণের ভয় থাকতে হতো। 4 পায়ের উপর দাঁড়িয়ে ঘুমানোর সুবিধা হলো বিপদে আপদে চট করে দৌড় দেওয়া যায়। ঘোড়ার শরীরের পেশির লিগামেন্ট ও টেন্ডনের বিন্যাস তাদের নিশ্চিন্তে দাঁড়িয়ে বিশ্রাম নিতে ও ঘুমাতে সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে সাধারণত ঘোড়া দাঁড়িয়ে ঘুমালেও গভীর ঘুমের সময় তারা হাঁটু গেড়ে বসে পড়ে বা এক পাশ ফিরে শোয়। এই অবস্থায় অনেক সময় একটানা 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত ঘুমায়। অনেক ক্ষেত্রে আস্তাবলে ঘোড়ার শোবার জন্য যথেষ্ট জায়গা থাকে না। এই অবস্থায় দেয়ালে হেলান দিয়ে তারা গভীর ঘুম ঘুমায়। কোনো কোনো প্রাণীবিদ মনে করেন বছরের যে সময় বনে ঘোড়ার জন্য যথেষ্ট খাদ্য থাকে না, সে সময় দিন ও রাতে প্রায় সব সময় কিছু না কিছু চিবিয়ে খাওয়ার জন্য তাদের দাঁড়িয়ে থাকতে হয়, আর তারই ফাঁকে ফাঁকে তারা ঘুমিয়ে নেয়। গ্রীষ্মকালে পর্যাপ্ত খাবার পাওয়া গেলে ঘোড়ারা শুয়ে ঘুমানোর সুযোগ পেত। বুনো ঘোড়ার দল যখন ঘুমায় তখন সবাই শুয়ে পড়লেও অন্তত একটি ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, যে তাদের দলের নিরাপত্তার জন্য প্রহরীর ভূমিকা পালন করে। যারা সব সময় ভাবেন ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, এবার তাদের জানিয়ে ভুল ভাঙতে সহায়তা করুন। প্রযুক্তি মানেই যেমন নতুন সুযোগ, নতুন সম্ভাবনা, তেমনি আছে অনেক ঝুঁকি। সাইবার থ্রেটস আর অপরাধ সম্পর্কে সচেতন হন, সাবধানে থাকুন। প্রযুক্তির মাধ্যমে সামাজিক উন্নয়নে জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কন্ট্রোল এর আয়োজন।